মন্দের ভালো দেখতে দেখতে এখন মন্দটাই হয়ে গেছে আসল ভালো। মন্দের ভালো দেখতে দেখতে মানুষ এখন এই মন্দের ভালোতেই অভ্যস্ত হয়ে গিয়েছে, ফলে আসল যে ভালোটা ছিল, প্রকৃত ভালোটা, এটা মানুষ ভুলে গিয়েছে। যেমন ধরুন, কেউ বোরখা পরেছে তো মুখ খোলা রেখেছে। এখন আপনি বলছেন যে বোরকা তো পরেছে, মুখ খোলা থাকলে কি হয়েছে, অন্তত বোরকা তো পরেছে, এই কথা আপনি বললেন। এবং এইভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল এই মুখ খোলা বোরখাই সবার কাছে পছন্দসই হয়ে গেল এবং এটাই অভ্যস্ত হয়ে গেল, এটাই সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেল। ফলে পরিপূর্ণ পর্দার যে ব্যাপারটা, সম্পূর্ণ মুখ ঢেকে রাখা এবং স্বয়ংসম্পন্ন পর্দার যে ব্যাপারটা, এটা হালকা হয়ে গেল। এই মন্দের ভালোর আড়ালে আসল ভালোটা ধামাচাপা পড়ে গেল। তো এভাবে করে কিন্তু আমাদের সমাজে, আমাদের এই সোসাইটিতে প্রতিটা বিষয় আপনি মন্দের ভালো দেখতে দেখতে আসল যে প্রকৃত বিষয়টা সেটা হালকা হয়ে যাচ্ছে। এটা যদি আমি আপনাকে একটু অন্যভাবে বলি, আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, তারা আমার এখানে ভুল ধরতে আসবে, তো তাদের জন্য এই ধরনের উদাহরণটা আমি গ্রহণ করছি। সেটা হলো যে ধরুন, প্রথম যে শালা বলে গালি দিয়েছিল, তো সে কিন্তু যদি প্রতিবাদ করত তাহলে কিন্তু এটা আজকে যেভাবে প্রচলন হয়েছে শালা শব্দটা, এটা প্রচলন হতো না। তো প্রথম যখন বলা হয়েছিল তখন সে ভেবেছে এই খারাপ তো কোনো গালি আমাকে দেয় নাই, শালাই তো বলেছে। তো এই যে যে একটা চিন্তাধারা, যে মন্দের ভালো সে দেখেছে, যে বড় কোনো গালি না দিয়ে শালাই তো বলেছে, এতে আর কি তেমন আসে যায়। এটার ফলে কি হয়েছে, শালা শব্দটা আজকে সরকারি গালি হয়ে গিয়েছে, যখন তখন যে কাউকে দিচ্ছে এবং এটাই প্রফেশন হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে করে প্রতিটা বিষয় আমাদের সমাজের মধ্যে কিন্তু হালকা হয়ে যাচ্ছে।